আচ্ছা, কেমন হয় প্রকৃতি থেকে নেওয়া উপকরণ দিয়ে তৈরি করা একদম ঘরোয়া পদ্ধতিতে আগরবাতি তৈরি করতে পারলে? চলুন আজকের ভিডিওতে দেখি সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত আগরবাতি তৈরি করো। প্রথমে শতমল্লিক গাছের ডাল সংগ্রহ করে মাটিতে পড়ে থাকা পাইন ফুল, এই ফুলটি বছরের শীতের সময় একবার ফুটে, ভীষণ সুগন্ধি এক ফুল। পাইন ফুল আর শতমল্লিক ডালগুলি রোদে ভালো করে ধুয়ে নিয়ে রোদে শুকোতে দেওয়া হয়। রোদে শুকিয়ে গেলে ফুলটার সব পাপড়ি আলাদা করে নেওয়া হয়। দেখতে যদিও পাতলা কাঠের মতো লাগে, কিন্তু আসলে পাপড়িগুলি খুবই নরম। পাপড়িগুলি কাটার পর আবারও ভালো করে শুকিয়ে নেওয়া হচ্ছে। আবার শতমূলী গাছের পাতাগুলো আলাদা করা হচ্ছে। এবার এগুলো টেলে নিয়ে গুঁড়ো করা হচ্ছে। গুঁড়ো করার পর চালনিতে চেলে নেওয়া হচ্ছে, যাতে করে মোটা তন্তু আলাদা হয়ে যায় আর আগরবাতি জ্বালানোর সময় ধোয়া হয় একদম পরিষ্কার, হালকা আর সমান। আর ওইদিকে শুকিয়ে যাওয়া পাইন ফুলগুলো শুকিয়ে যাওয়ার পর এগুলো সুন্দর করে গুঁড়ো করে নেওয়া হচ্ছে। গুঁড়ো করে নেওয়া এগুলো ভালো করে ছেঁকে নেওয়া হচ্ছে। নেওয়াতে এই যে দুটো উপকরণ, এই দুটো উপকরণই আমাদের আগরবাতি তৈরির মূল উপকরণ। এই দুটো উপকরণ সম পরিমাণ মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করা হবে। এই মিশ্রণটিকে খুব ভালো করে পেটানো হয়, যাতে মিশ্রণটি আরো মসৃণ আরো নরম হয়। এরপর এই মিশ্রণটা ছোট ছোট বলের মতো আকার বানানো হয়। ধূপকলির ছোট ছিদ্র দিয়ে বলগুলো ঢুকিয়ে চাপ দিলেই ধীরে ধীরে আগরবাতির আকার তৈরি হয়। এই আগরবাতিগুলো একদিন শুকোতে রেখে দেওয়া হয়। শুকিয়ে গেলে এগুলো সুন্দর করে কলমের মতো বক্সের ভিতর সাজিয়ে রাখা হয়। নীরব বন, মানুষের হাত আর প্রকৃতির উপহার মিলেই তৈরি হয় এই আগরবাতি। এই আগরবাতির সুগন্ধ চারপাশে ভরে দেয় এক গভীর, সুন্দর আর পবিত্র সুগন্ধে। তো তৈরি হয়ে গেল একদম কেমিক্যাল মুক্ত প্রকৃতি থেকে পাওয়া উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে আগরবাতি তৈরি। তো দর্শক, কেমন লাগলো আজকের ভিডিওটা? অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।